স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে। আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড 750 বেশ কয়েকটা পিস আছে, যেগুলোর 1 পোর্ট 2 পোর্ট 3 পোর্টের সমস্যা। এরকম পোর্টগুলোতে প্রবলেম। ফুল ফ্রেশ কন্ডিশনের যে মাইক্রোটিকগুলো ছিল ওগুলো আমাদের স্টকে এখন নাই। এখন যেগুলো আছে আমাদের কাছে এগুলোর 1 পোর্ট 2 পোর্টের সমস্যা। বেশ কয়েকদিন আগে আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে অনেকগুলো মাইক্রোটিক ছিল, সেগুলো নিয়ে ভিডিও করেছি। সেগুলো শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের স্টকে যেগুলো আছে তার 1 পোর্ট 2 পোর্ট 3 পোর্টে এরকম প্রবলেম সহ আছে। তো প্রবলেমযুক্ত মাইক্রোটিক আমরা সাজেস্ট করি না আপনাদেরকে ক্রয়ের জন্য। যারা বাসায় ব্যবহার করতে চান কিংবা অফিসে ব্যবহার করতে চান তাদের জন্য কখনোই এই মাইক্রোটিক ভালো হবে না। এটা কাদের জন্য? যারা শুধুমাত্র শিখতে চান, যারা শেখার জন্য একটা ফিজিক্যাল ডিভাইস হাতের কাছে রাখতে চান, তারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিও করার মানে এটা না যে আপনাকে কিনতে হবে বা কেনার জন্য উৎসাহ করছি। এটা কেনার জন্য নিরুৎসাহিত করছি। তারপরেও যাদের বাজেট কম, শুধুমাত্র শিখতে চায়, হাতের কাছে একটা ফিজিক্যাল ডিভাইস রাখতে চায়, তাদের জন্য এটা ভালো হতে পারে। এইটা আমরা কোথায় পাঠাবো আজকে? আমাদের কাছ থেকে ক্রয় করছেন খুলনার এক ভাই রিপন কুমার চক্রবর্তী। তিনি খুলনা 21 নং ওয়ার্ড কাউন্সিলের অফিসের সামনে থাকেন। তার কাছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি পাঠাবো। 1 পোর্টের সমস্যা। আজকে কত তারিখ? আজকে 25 এপ্রিল 2026, রোজ শনিবার। আজকে হচ্ছে শনিবার 25 এপ্রিল 2026। আজকের দিন তারিখটা স্ক্রিনে বড় করে দেখানো হচ্ছে। কি কারণে দেখানো হচ্ছে? যাতে করে আজকের ভিডিও পরবর্তীতে আপনি 6 মাস পরে দেখলে যাতে আপনি নিজে বুঝতে পারেন এটা কবের ভিডিও। সেই সুবিধা করে দেওয়ার জন্য আমরা ভিডিওর উপরে আমাদের আজকের তারিখটা লিখে দেওয়া হয়েছে, যাতে করে যতই আপনারা ভুলে যাওয়ার চেষ্টা করেন না কেন, ভুলে যাওয়ার কোনো সুযোগই না থাকে। আজকের তারিখটা এই কারণে বড় করে এখানে থাকলো। যাই হোক, মাইক্রোটিক রাউটার বোর্ড 750 এটা আমরা চালিয়ে চেক করে দেখাবো এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব রিপন কুমার চক্রবর্তী ভাইয়ের কাছে। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়। আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে থাকি। পাঠাও কুরিয়ার আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস পাঠাও কুরিয়ারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে থাকি, অন্য কোনো কুরিয়ারে না। দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকটা আমরা এখন পাওয়ার কানেক্ট করে চালাবো এবং আপনাদেরকেও দেখাবো। জাস্ট আমরা পাওয়ার কানেক্ট করছি। পাওয়ার কানেক্ট করা কি? অ্যাডাপ্টারটা সংযুক্ত করা। এখানে কঠিন কিছুই নেই, জাস্ট অ্যাডাপ্টারের সংযোগ স্থাপন করা। এটা পাওয়ার কানেক্ট করা। অ্যাডাপ্টারের লাইনটা দিলাম এবং কিছুক্ষণের মধ্যে এটা চালু হবে। আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করব এবং আপনাদেরকেও দেখাবো। এবং এটা রিপন কুমার চক্রবর্তী ভাইয়ের কাছে, তার কাছে পাঠিয়ে দেবো। এখানে শুধুমাত্র 4 নম্বর পোর্টের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন 4 নম্বর পোর্টটা চলে না, অকার্যকর। এছাড়া সবগুলো পোর্ট ভালো আছে। এক এক রকম প্রবলেম, কোনোটা 4 নম্বর, কোনোটা 1 নম্বর, এরকম। সুতরাং এটা দেখে নিলে সব থেকে ভালো হয়। তারপরেও যারা কুরিয়ারে নিতে চান তারা এভাবে করে নিতে পারবেন। একটু কাছ থেকে দেখাই। আমি দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম। উইনবক্সে চলে যাই, কম্পিউটার স্ক্রিনে উইনবক্সে গেলাম। জাস্ট ম্যাকটা সিলেক্ট করলাম। এখানে ম্যাক সিলেক্ট করলাম। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। এই যে ম্যাক সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। 1 নম্বর পোর্ট দিয়ে কানেক্ট করলাম। ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছে 1 2 3 ভালো আছে। এই যে 4 নম্বর পোর্টটা সমস্যা, 5 নম্বর ভালো আছে। সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিলাম। 64 MB হচ্ছে র্যাম, সিপিইউ কাউন্ট হচ্ছে 1 কোরের মাইক্রোটিক, স্টোরেজ হচ্ছে 16 MB। দেখতে পাচ্ছেন আমরা 1 নম্বর পোর্টটা চেক করলাম। দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্ট চেক করলাম। দ্বিতীয় পোর্ট 2 নম্বর পোর্টটা চেক করছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি। আমার মনে হয় কাস্টমার নিজে সশরীরে আসলেও এভাবে করে একটা একটা করে পোর্ট চেক করে অনেক সময় হয়তো নিতে কাস্টমারের কাছেই হয়তো খুব লেন্দি মনে হতে পারে। কিন্তু তারপর আমরা যখন কোনো প্রোডাক্ট পাঠাই, প্রত্যেকটা প্রোডাক্ট চালিয়ে এভাবে করে চেক করে দেখে নিশ্চিত হয়ে তারপর কাস্টমারের কাছে পাঠাই। 3 নম্বর পোর্টটা চেক করছি। 3 নম্বর পোর্টে এই যে লাইট জ্বলছে, কানেকশন পেয়েছে। এবং উইনবক্সে চলে যাচ্ছি। ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে যাচ্ছে। 4র্থ পোর্টটা প্রবলেম আছে। 5ম পোর্টটা ভালো আছে। আমরা জাস্ট 5ম পোর্টটা আবার কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে। কানেক্টে ক্লিক করলাম। আরেকবার ইন্টারফেসটা দেখিয়ে দিই। ইন্টারফেস দেখতে পাচ্ছেন 5 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা আরেকবার দেখিয়ে দিই। 64 MB হচ্ছে র্যাম, কোর কাউন্ট হচ্ছে 1, হার্ড ডিস্ক হচ্ছে 16 MB। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কোথায় পাঠাবো? খুলনাতে পাঠাবো। খুলনা 21 নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে, ওইখানে পাঠাবো। পাঠানোর পূর্বে আপনাদেরকে একটু চালিয়ে চেক করে দেখালাম এবং এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। এই কারণে একটু প্যাকেট করে নিচ্ছি। বাবুল পলি দিয়ে পেঁচিয়ে নেই যাতে করে
পথে কোনো প্রকার আঘাত না লাগে, কিংবা আঘাত লাগলেও কোনো প্রকার ড্যামেজ না হয়। দেখতে পাচ্ছেন সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন। চায়ের দাওয়াত দিচ্ছি। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। নিজে আসবেন, দেখবেন, চালাবেন, যাচাই করবেন, পছন্দ হলে ক্রয় করবেন, পছন্দ না হলে চলে যাওয়ার অপশন তো থাকছেই। দেখতে পাচ্ছেন এটা আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা করছি। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়। আমাদের কাছ থেকে কাস্টমার অর্ডার করেছেন গতকাল রাতে, তো এখন দোকানে এসে এটাকে ভিডিও করছি এবং একটু পরই আমরা পাঠাও কুরিয়ারের জন্য পাঠাও কুরিয়ার পাঠিয়ে দিব, বা ওদের লোক আসবে, ওরা নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল পার্সেলটি, এবং আমরা স্টিকারটা দিয়ে দিচ্ছি। এখানে কাস্টমারের আইডি লেখা আছে, মোবাইল নম্বরের শেষে 4 সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি। জাস্ট পার্সেল আইডিটা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল, এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।